চারটি নেকড়ের একটি দল, তবে তারা রোবট নেকড়ে। বৃহস্পতিবার রোবট নেকড়ের এই দলটি এয়ার শো চায়নার আসরে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। চীনের কুয়াংতং প্রদেশের জুহাই সিটিতে চলমান ইন্টারন্যাশনাল এভিয়েশন এন্ড স্পেস প্রদর্শনীতে এই রোবট নেকড়ের দল বেশ আলোড়ন সৃষ্টি করে। দলটিতে চারটি ভিন্ন রোবোটিক নেকড়ে রয়েছে, যারা বহুমুখী কাজ করতে পারে। একটি নেকড়েকে গোলাবারুদ সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। বাকি দুটি নেকড়ে আগ্নেয়াস্ত্রে সজ্জিত, যা প্রাথমিক যুদ্ধবাহিনী হিসেবে কাজ করতে পারে। বর্তমানে রোবোটিক নেকড়েরা স্বতন্ত্র থেকে দলগত বুদ্ধিমত্তায় বিবর্তিত হয়েছে, যাতে যুদ্ধক্ষেত্রে প্রয়োজনের সময় দ্রুত বিভিন্ন ধরনের এবং পরিমাণের রোবোটিক্স স্থাপন করে কার্যকর পদক্ষেপ নিতে পারে। ইঞ্জিনিয়ারদের মতে এই ইস্পাত যোদ্ধাদের শক্তিশালী সহযোগিতামূলক ক্ষমতা রয়েছে। তারা শহরের রাস্তা, কারখানা এবং খনি সহ বিভিন্ন পরিস্থিতিতে জটিল মিশন পরিচালনা করতে পারে। বিভিন্ন স্থানে কঠোর প্রশিক্ষণের পর এই রোবোটিক নেকড়েরা তাদের নির্ভরযোগ্যতা এবং অভিযোজন যোগ্যতা প্রমাণ করেছে। তারা কেবল সামরিক প্রয়োগেই নয়, বেসামরিক কাজের জন্য বিস্তৃত সম্ভাবনা রাখে। অসংখ্য বেসামরিক অ্যাপ্লিকেশন রয়েছে, এই যেমন অগ্নি নির্বাপক, জরুরি অবস্থা, শিল্প ও রাসায়নিক কারখানা পরিদর্শন এবং বিপজ্জনক পরিবেশে নিরাপত্তা পরীক্ষা করা। এগুলো শহুরে ভূখণ্ডের সাথে অভিযোজন যোগ্যতার উপর ফোকাস দিয়ে ডিজাইন করা। সাধারণভাবে প্রচলিত রোবটের তুলনায় নেকড়ে রোবট অনেক বেশি শক্তিশালী। এই রোবোটিক নেকড়েরা সহজেই সিঁড়ি দিয়ে চলাচল করতে পারে এবং বাধা অতিক্রম করতে পারে। ইমতিয়াজ আহমেদ, RTV।